আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকেও চলে যাচ্ছে আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিকসটা হচ্ছে তোমার ধারা, সমান্তর ধারার 13.1 এর 9, 10, 11 করবো আজকে তোমাদের মাঝে, ঠিক আছে? তো সবাই খাতা কলম বের করো এবং মন দিয়ে অঙ্কটি দেখো অ্যান্ড অঙ্কটি করো। শুরু করি, ঠিক আছে? সবাই বইটি বের করো। দেখো 13.1 এর 9 নাম্বার কি বলছে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটি এনতম পদের সমষ্টি কত? তো তোমাদেরকে আমি আগে বলছিলাম যে আমাদের এই অধ্যায় অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের দুইটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে এনতম পদের সূত্র জানতে হবে, আর কি এন পদের সমষ্টি জানতে হবে, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা জানি যে এনতম পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু এ ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, ঠিক আছে? আমরা লিখবো এই সূত্রটা আমরা ইউজ করবো। সূত্রটা কি? এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? এটা আমাদের সূত্র নাকি? এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা লিখি যে এখানে ধারার প্রথম পদ ওয়ান, সাধারণ অন্তর ডি সমান কি? পূর্ববর্তী পদ থেকে তার আগের পদটা বিয়োগ দেবো, মানে কি এই পদ থেকে এই পদ বিয়োগ দেবো, ঠিক আছে? থ্রি মাইনাস ওয়ান অথবা টু, ক্লিয়ার? এখন এটি কে ধারা বলতো? এটি কিন্তু একটা সমান্তর ধারা, কারণ এর প্রতি পদের পার্থক্য তো দুই করে আছে, ঠিক আছে? তুমি দেখতে পারো যে এখান থেকে এটা বাদে দুই থাকবে, বাদে দুই থাকবে, ঠিক আছে? তো এর প্রতি পদের পার্থক্য দুই, তার মানে এটা হচ্ছে একটা সমান্তর ধারা, ঠিক আছে? তো আমরা দেখতে পারি যে এটি একটি সমান্তর ধারা। আমরা সূত্র লিখবো এখন, যেহেতু বলছে যে এনতম পদের সমষ্টি, তার মানে কি সূত্র লিখবো এটা? দেখো আমরা জানি এনতম পদের সমষ্টি সমান, সমষ্টিটা তোমার এস এন দিয়ে বলতে পারি, এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? এবার জাস্ট আমরা একটু মানটা বসাবো। কি মান বসাবো? আমাদের বের করতে হবে এন এর মানটা, তো আমরা এন এর এন রেখে জাস্ট মানটা বসিয়ে দেবো, ঠিক আছে? টেনটার অ্যাপস এন বাই টু ইন্টু টু ইন্টু এর মানটা কত দেখো তো, এর মানটা কত আছে? ওয়ান প্লাস এনটা রাখবো এখানে এন মাইনাস ওয়ান, এন দেখো এন মানটা কত আছে? টু, ঠিক আছে? এন বাই টু, এখানে কি হবে? দুইকে দুই, এখন প্লাস রাখলাম, ঠিক আছে? টু এন মাইনাস টু। এবার এবার এন বাই টু, এখানে গুণ আছে, গুণটা দাও, দিয়ে এখানে কি দেবা? তো নেই টু এন থাকবো না, কাটে গেলে কাটা তো থাকলো টু, তো টু টু কাটে দাও, কি এন কোন এন মানে কি এন স্কোয়ার, এটা আনসার, ক্লিয়ার? প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন, মানে ধারা দিয়ে বলছে এর এনতম পদের সমষ্টি কত? আমরা কি জানি যে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সমষ্টি হচ্ছে এফ এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, ঠিক আছে? জাস্ট এই সূত্র পারলে আমি অঙ্কটা পারবো, ক্লিয়ার? আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে যে একটা ধারা দিয়ে বলছে যে এর এনতম পদের মান বের করো, এনতম পদের সমষ্টি বের করো। তো আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে আমরা জানছি যে এনতম পদের সমষ্টির সূত্র আছে একটা, সূত্রটা কি? এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, এটাকে সমান্তর ধারার এত পদের সমষ্টির সূত্র। তো আমাদের যেহেতু বলছে যে এত পদের সমষ্টি বের করো, তার মানে কি সূত্র ইউজ করতে হবে? আমরা লিখছি যে এর প্রথম পদ এ সমান ওয়ান, ওয়ান দেওয়া আছে, সাধারণ পদটা কি? এর তিন থেকে এক বাদ দিছি, টু হয়েছে। এখন আমরা কি দেখবো এটা একটি সমান্তর ধারা, ঠিক আছে? তো আমরা জানি কি এত পদের সমষ্টি কত? এস এন সমান কত? এন বাই টু এর এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, ক্লিয়ার? এখন জাস্ট কি এন বাই টু রেখে দিচ্ছি, তাহলে তো আমাদের যেহেতু আমাদের এন এর মানটা বের করতে হবে, রেখে দিচ্ছি। রেখার পরে টুর রাখলাম, এর মানটা কত? এর মানটা ওয়ান, ওয়ান দিছি, প্লাস এর মান রেখে দিচ্ছি আমরা, এখানে ডির মানটা কত? টু, ঠিক আছে? এখানে রাখার পরে দুই অক্ষে দুই, প্লাস টু দিয়ে না গুণ করবো, টু এন মাইনাস টু, ক্লিয়ার? এখন এখানে রেখে দেওয়ার পরে এটা কিন্তু কেটে গেছে, তাহলে কি টু এন।
এখন n বাই টু এখানে মাঝে কিন্তু গুণ আছে ইন্টু টু এন টু কাটি দাও থাকি এর কোন n মানে কি n স্কোয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি না বলছো আবার একটু আসতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবারে আমরা করবো 10 নাম্বার, ঠিক আছে? 10 নাম্বারটা খাতায় উঠাও। একটা ধারা দিয়ে বলছে যে এর 9টি পদের সমষ্টি বের করো। তোমাদের কি মনে আছে আমরা 9 নাম্বার কিভাবে করেছিলাম? এন তো পদের সমষ্টি বের করেছে সূত্র ইউজ করে। এখন এখানে বলছেন 9টি পদের সমষ্টি, মানে কি আমাদের সূত্র ইউজ করে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা কি জানি সমান্তরালের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, ঠিক আছে? সমষ্টির ক্ষেত্রে সমষ্টি সূত্র, ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট লিখতে হবে, লেখো প্রথম পদ ধারাটির প্রথম পদ এ সমান কত আছে তোমার 8, তাই তো 8। এখন দেখবা সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কি দেবো আমরা ডি। যেমন কোথাও কত আছে এই সবসময় মনে রাখবা সাধারণ অন্তরটা হচ্ছে কি দ্বিতীয় পদ থেকে তোমার প্রথম পদটা তোমার বিয়োগ দেবা, ঠিক আছে? কত আছে 16, দ্বিতীয় পদ 16, প্রথম পদ কত 8 মাইনাস 8, তাই কত 8। এখন আমাদের বলছে যে 9টি পদের সমষ্টি, 9টি পদ বলতে পদ সংখ্যা কত, এখানে পদ সংখ্যা 9, আর আমরা পদ সংখ্যা পাশে কিতে n দিয়ে, হ্যাঁ লেখো যে পদ সংখ্যা n সমান n 9। তা আমাদের বলছে যে সমষ্টি বের করো, সমষ্টি আমরা লেখো যে একটি সমান্তর ধারা সমান্তর ধারা। আর আমরা কি জানি, আমরা সমান্তরের ক্ষেত্রে কি জানি দেখো তো, আমরা জানি সমষ্টি এস এন সমান কি লেখা যায় তো সূত্র ইউজ করলাম, সূত্রটা কি n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এখানে দেখা যাচ্ছে 9টি পদ সমষ্টি, মানে সমষ্টি অতএব এটা তো আমরা কি লিখলাম সূত্র লিখলাম। এখন আমরা আমাদের অঙ্কটা লিখবো, তো আমরা এই কিনা করি, ঠিক আছে? আমরা এগুলো করতেছি অতএব 9টি পদের সমষ্টি সমান n বাই টু ইন্টু টু এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টি। তার সূত্রটা আমরা লিখলাম, ঠিক আছে? এখন এখানে দেখো n এর মানটা কত 9, 2 ইন্টু এ 2 ইন্টু এর মানটা কত আছে 8 প্লাস n এর মানটা কত 9 মাইনাস 1 ইন্টু d এর মানটা কত আছে 8, ঠিক আছে? এবার ধরো কত পায় 9 বাই টু, এখানে 8 গুণি 16 হচ্ছে প্লাস 8 9 72 মাইনাস 8 ওকে 8, দেখো তো কত পায় 9 বাই টু ইন্টু 16 রেখে দাও প্লাস 8 4 কত কত 8 কত হবেন হবে 5 চৌপড়ে, ঠিক আছে? 64। এবার যাও কত পায় 9 বাই টু 16 কত হবে কত বাদের বোন আছে কেন 16 ফ্রিজ করো কত 70 নাকি আসুন এলে কাটো 24 গুণ 9 360, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো কি করেছি? তো আমি তোমাদেরকে আবার বোঝাই, ঠিক আছে? জাস্ট মাইন্ড ফ্রেশ করে বোঝো। প্রথমত আমাদের অঙ্কে দেওয়া আছে একটা ভাড়া দিয়ে বলছে যে এর 9টি পদের সমষ্টি বের করো। যখনই বলছে সমষ্টি বের করো তার মানে কি আমরা কি জানি সমষ্টি মানে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, সূত্র তোমার জানি, তাই তো? তো আমরা এখানে এসেছি তাহলে প্রথম পদ এ সমান 8, তাই তো? সাধারণ অন্তর হচ্ছে ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ 16 থেকে 8 বাদ দিলাম থাকলো 8, ক্লিয়ার? পদ সংখ্যা একটা পদ সংখ্যা এর মানে কত বলছেন 9টি পদের, তার মানে কি পদ সংখ্যা 9। এখন আমাদের দেখাতে হবে যে কি ধারা, আমরা লিখবো যে একটি সমান্তর ধারা, অর্থাৎ সমান্তরাল সূত্র কিন্তু আছে সমষ্টি বের করো। দেখবো আমরা জানি সমষ্টি সমান এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু ইন্টু টেন মাইনাস ওয়ান টু ডি। লেখার পর এখন আমাদের জাস্ট এখানে জাস্ট দেখো অতএব 9টি পদের সমষ্টি,
লিখে সূত্র আবার লিখে জাস্ট এনের জায়গায় 9 দিছি আর সব জায়গায় খবরের মান পাচ্ছি, ঠিক আছে। এখানে কি করছে 9/2 লিখে এটা গুণ করে 16 হয়েছে প্লাস 8 দিয়ে 9 গুণ করবো 8 দেখার গুণ করবো, ঠিক আছে। 8 নং 72 মাইনাস 8 অক্ষে 8, ক্লিয়ার। এখন 9/2 আবার রাখলাম, 16 রাখলাম, এখান থেকে বাদ দিতে থাকে 64, ক্লিয়ার। এখন এখান থেকে দেখো কি এবার 9/2 দেবে 16 হচ্ছে, যোগ করলে কত 80 হচ্ছে। তো এখান থেকে 2 দিয়ে রাইট দিয়ে থাকে 40। এখন এই 40 দিয়ে 9 গুণ করলে 60 থাকে, ঠিক আছে, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। আর যদি না বুঝছো অবশ্যই আবার লিফট করে দেখে আসবো, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা তুমি করো, 11 নম্বর অঙ্কটা দেখো, ঠিক আছে। আমরা এখন উঠেছি 11 নম্বর। আর 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু একটা ক্লু দিয়ে রাখছে, ঠিক আছে। দেখো কোনো কথা বলে না, আমরা জাস্ট অঙ্কের ভাষায় তোমাদেরকে বুঝিয়েছে যে এখান থেকে কী বের করতে হবে অঙ্কের ভাষায়। ক্লিয়ার দেখো 5 + 11 + 17 + 23 ডট 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 দিয়ে প্লাস 59 সমান কত। তার মানে কি এখানে দুইটা কথা বলছে। কথা হচ্ছে যে এখানে কয় নাম্বার পদ 59, আর প্রশ্ন বলছে যে সমান কত, সমান মানে যোগফল, ক্লিয়ার। ভালো করে বলছো যে এখানে বলছে যে এখান থেকে বের করে কয় নম্বর পদ করলে 59 হবে, কয় নম্বর পদ কিন্তু 59 হবে। তারপরে যে কয় নম্বর পদ দেবে বলছে সব মিলে যোগফল কত হয়, সমান বলছে সমান, সমান মানে যোগফল। তোমাদের অনেক ক্ষেত্রে তারা বলে দেবে যোগফল নির্ণয় করো, সমষ্টি বের করো 5, বেশিরভাগ ক্ষেত্রে তুমি এভাবে দিয়ে দেবে, তুমি না বোঝো, ঠিক আছে। হ্যাঁ দুইটা অঙ্ক করতে হবে। এখানে বলছে যে এর পদ কয় নাম্বার পদ এত, আর যে কয় নাম্বার পদ হবে ওই কয় নাম্বারের সমষ্টি কত, ঠিক আছে। তো জাস্ট ভালো করে খেয়াল করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে। তো আমরা কি লিখবো, লিখবো যে এখানে প্রথম পদ, ঠিক আছে, লিখি এখানে প্রথম পদ কত কত কত, এ সমান 5, সাধারণ অন্তত কত কত, ডি সমান 11 থেকে 5 বাদ দাও, 11 বিয়োগ 5 কত 6 থাকে, 5 6 6। আচ্ছা গেল। এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু বলছে যে কয় নাম্বারটা অনুসারে, তার মানে কি আমাদের অবশ্যই এম তম পদের সূত্র ইউজ করতে হবে। দেখো মনে করি এম তম পদ সমান কত 59 হবে, ঠিক আছে 59। আমরা সূত্র জানি, আমরা সূত্র ইউজ করি যে এম তম পদ সূত্র কি বলতো, a প্লাস n মাইনাস 1 টু ডি, সেই সূত্র লেখে সমান 59 দাও, ঠিক আছে। অতএব প্রশ্ন মতে এম তম পদের সূত্র কি বলতো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই তো। এখন সমান করে দেবো 59, কারণটা কি, এখন আমরা দেখাইছি যে nth পদ সমান 59, মানে কি nth পদ যা nth পদের সূত্র তাই, ঠিক আছে। nth পদের সূত্র আমরা লিখলাম 59 বার, আমরা বা গ্রহণ করবো বা। দেখো তো এর মানটা কত 5, দেখো তো n এর মানটা কত, n এর মানটাকে আমরা কিন্তু n এর মানটা বের করবো, ঠিক আছে। তো n এর মানটা তুমি আমরা রেখে দাও, n মাইনাস 1, দেখো টি কত আছে 6 সমান 59 বা 5 প্লাস এই 6 দিয়ে ওয়ান গুণ করবো, 6 দিয়ে একবার 1 গুণ করবো, ঠিক আছে। 6n মাইনাস 6 ইকুয়াল টু 59 বা 5 প্লাস 6n, এখন তো 6 কি অবস্থা আছে বিয়োগ, ইকুয়াল দিয়ে কি হবে যোগ হয়ে যাবে, তাহলে কি হয় 59 যোগ 6 বা 5 প্লাস 6n ইকুয়াল টু 59 সালে অনুপাত হয় 59 60 61 62 64, 59 60 61 62 64, তাই তো 65 65 হচ্ছে, ঠিক আছে। বা এখন দেখো তো 5 কি অবস্থাতে 5 আছে যোগ, এখানে কি বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। বা 6n সমান 65 বিয়োগ 5 বা 6n সমান 60 বা n সমান ধরো কি, দেখো তো 6টা কি অবস্থা আছে কোন অবস্থায় এখানে কি ভাগ হয়ে যাবে, তাহলে কি উপরে 60 নিচে কত 6, কারেক্ট করে দাও 6 × 60, তাই তো। অতএব n সমান কত হচ্ছে 10, অতএব n সমান 10, ঠিক আছে। আমরা পেলাম হচ্ছে n এর মানটা, মানে এটা এরকম করতে 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 10 নাম্বার পদ পর্যন্ত করলে 59 পাওয়া যাবে, ঠিক আছে। এটা তোমার 10 নাম্বার পদ, 1 2 3 4 5 6 7 8 9 10 এর পদ এক। তো এখন বলছে সমান দিয়ে বলছে সমান কত, তার মানে কি আমাদের এখন সমষ্টি বের করতে হবে, আমাদের এখন এই 10 টা পদের সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। আমরা তো বুঝতে পেরেছি যে এই 59টা তো তোমার 10 নাম্বার পদ, তো আমাদের এখন বলছে যে এই 10 নাম্বার পদের সমষ্টি বের করো। কিছু কিছু পরীক্ষায় তোমাদের লিখে দেবে যে সমষ্টি বের করো, আবার কিছু কিছু পরীক্ষায় তোমার দেবে যে এরকম সমান দিয়ে বলবে যে এর সমান কত, ঠিক আছে। তো আমরা মনে করবো যে এর সমান মানে কি সমষ্টি, তো এখন সমষ্টি বের করো।
জাস্ট এটা বের ফ্যাক্টরের জন্য সমষ্টি বের করতে হবে। এখন দেখো যে আমরা জানি n তম পদের সমষ্টি সমান n/2 ইন্টু 2a প্লাস -1 ইন্টু d। অতএব কয়টি পদে বলছে? 10টি। ঠিক আছে, তখন 10টি বের করছি আমরা। 10টি পদের সমষ্টি সমান, আমরা এনে থেকে 10 দেবো। ঠিক আছে, 10/2 2 ইন্টু এর মানটা কত আছে আমাদের 5 প্লাস এন এর মান কত আছে আমাদের 10 -1 ইন্টু ডি মানটা কত আছে আমাদের 6। ঠিক আছে, ক্লিয়ার করে বসবো। ওকে, এখন তো কত কি থাকে এখানে 10 যদি কে দিই সমস্যা দেখে দিলাম ইন্টু +1 10 প্লাস 6 যদি 60 মাইনাস 6 কে 6 এভরি নতুন কি এখানে 10 2 10 থাকলো প্লাস 60 দেবো থাকে 54, তাই তো 10 2 ওদের কি থাকে 54 64, তাই তো তুমি রেখে তো একবার মানে কম না ও প্যাচে দাও 32 গুণ করলে তো কত হয় 25 10 গুণ কর কত হয় 320। ঠিক আছে, অতএব এরকম আমাদের ক্যালকুলেটর অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আবার ক্লিয়ার করে বসাই। আমাদের প্রশ্নে বলছে একটা ধারা দিয়ে বলছে যে এর কতম পদ এত হবে অ্যান্ড এর সমান দিয়ে বলছে যে সমষ্টি কত। ঠিক আছে, তো আমি তো বুঝি যে এখানে দুইটা বের করতে বলছে, কারণ আমরা তো বুঝি আমার তো বুঝতে হবে নাকি। আমরা জানলাম যে এখানে কয় নম্বর পদ এত বের করতে হবে আর কয় নম্বর পদের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখবো যে এখানে প্রথম পদে সমান 5 সাধারণত কি সমান দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিচ্ছি কত 6 মনে করি এত পদ সমান 59 মনে করলাম যে এত পদ সমান 59। কারণ এই পদ বের করতে কয়তম পদ বের করতেছে এখন এত পদের সূত্র রাখি a প্লাস n মাইনাস g সমান 59 দেখো। হ্যাঁ, ঠিক আছে, এত পদের সূত্র তাই। ঠিক আছে, এখন জাস্ট মানটা বসানো বইটা করছে, করার পর দেখলাম যে এখানে n সমান কেন হয়েছে আপনাদের n সমান আমাদের কেন হয়েছে, মানে এখানে 1 2 3 4 5 এরকম করতে করতে এটি তোমার 10 নম্বর পদ 59। ঠিক আছে, 10 নম্বর পদ তুমি 59। এখন আমাদের বলছে যে সমষ্টি বের করো, তো আমরা যখন কি করব এবার আমাদের এত আমাদের সমষ্টি সমান কত সূত্র লিখবো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 দুইটি লেখার পরে জাস্ট বলছে 10 নম্বর পদ সমষ্টি 10 নম্বর দিলাম, তারপরে এনে যাবে তোমার 10 নম্বরটা পড়ে গেছে আমরা। ঠিক আছে, পড়ার পরে আমাদের কত হয়েছে 320। ক্লিয়ার? তো না বুঝে থাকো আবার ভালো করে দেখো, ক্লিয়ার করে বুঝবা। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। আর তোমাদের এমনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় আসার মতো হইব। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু তোমাদের শিডিউল করা হয়। ঠিক আছে, তো না বুঝলে আবার একটু দেখে এসো। আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভালো লাগছে। পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ রইল অ্যান্ড সবাই লাইক করে রেখো, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।